আর অন্যান্য খবরে। কোর কমিটিকে না জানিয়ে শহীদ দিবসের প্রস্তুতি, আরো একবার জানিয়ে রাখবো, কোর কমিটিকে না জানিয়ে শহীদ দিবসের প্রস্তুতি আলোচনা। দুবরাজপুর পুরসভায় বৈঠক, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের কোর কমিটির সদস্য সুদীপ্তর বিরুদ্ধে বিস্ফোরক কাজল শেখ। বোলপুর পুরসভাতে জিততে পারেনি, দুবরাজপুরে গিয়ে মাতব্বরি করছে, এমনটাই মন্তব্য কাজল শেখের। কোর কমিটির সদস্য সুদীপ্তর বিরুদ্ধে এবার বিস্ফোরক কাজল শেখ। কোর কমিটিকে না জানিয়েই শহীদ দিবসের প্রস্তুতি আলোচনা। দুবরাজপুর পুরসভায় বৈঠক, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের। কোর কমিটির সদস্য সুদীপ্তর বিরুদ্ধে এবার বিস্ফোরক কাজল শেখ। বোলপুর পুরসভাতে জিততে পারেনি, দুবরাজপুরে গিয়ে মাতব্বরি করছে। কাজল অনুব্রত দ্বন্দ্বের পর এবার কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব। কোর কমিটিকে না জানিয়ে শহীদ দিবসের প্রস্তুতি আলোচনা। দুবরাজপুর পুরসভার বৈঠকে কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের কোর কমিটির সদস্য সুদীপ্তর বিরুদ্ধে এবার বিস্ফোরক কাজল শেখ। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এতদিন কাজল অনুব্রত দ্বন্দ্ব আমরা দেখে এসেছি, আর এবার কাজল সুদীপ্ত দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো তসমিনা, তুমি জানো যে বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে বীরভূমকে বার্তা দিচ্ছেন করা, যে কোন রকম ভাবে ব্যক্তিগত চলার পথে যদি কোনো প্রভাব দলে পড়ে পার্টি রিয়াক্ট করবে না, অর্থাৎ গোষ্ঠী কন্দলে কোথাও একটা ঠেকও দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। তবুও বীরভূম জেলা তৃণমূলের যে দ্বন্দ্ব, ঘরোয়া লড়াই, সেটা কিন্তু একেবারেই মিটছে না। সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো সুদীপ্ত এবং কাজল শেখের দ্বন্দ্বের মধ্যে। দেখো, তোমাকে বলে রাখা ভালো যে সেটি হচ্ছে গত বুধবার আমরা দেখেছিলাম দিন কয়েক আগেই মূলত দুবরাজপুরে গিয়ে একটি বৈঠক করেছিলেন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। দুবরাজপুরের পৌরপতি, দুবরাজপুর শহরের ব্লক সভাপতি, তৃণমূলের কার্যকরী সভাপতি, তাদের নেতৃত্ব নিয়ে বৈঠক করেছিলেন। এবং বৈঠক করার পরই মূলত কার্যত বলা যেতে পারে তিনি তখন জানিয়েছিলেন যে 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবস তৃণমূল পালন করে, সেটার উদ্দেশ্য নিয়ে যাতে কত লোক যাবে বীরভূম থেকে, সামগ্রিক বিষয় নিয়ে তিনি মিটিং করেছেন। দেখো, তারপরেই এই মিটিং এর পরই কাজল কার্যত সুদীপ্ত ঘোষকে, কোর কমিটির সদস্যকে, আরেক কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ এক হাত নিচেন, সেটা বলতে পারে। কাজল বলছেন যে এই সুদীপ্ত ঘোষকে নাম না করে বলছেন যে গায়ে মানে না আপনি মোড়ল। বোলপুর পৌরসভা যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ্ত ঘোষ দেখভাল করছেন, সেই পৌরসভাতে গত যে নির্বাচনগুলি হয়েছে, আমরা যদি লোকসভা নির্বাচন দেখি বা বিগত যে 21শে নির্বাচন দেখি, তাহলে কিন্তু সেই রেজাল্টের নিরিখে কিন্তু বোলপুর পৌরসভা বিরোধীদের কাছ থেকে পিছিয়ে রয়েছে। শুধু তাই নয়, এই দুবরাজপুরে নাকি দলগতভাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের বিধায়ক। সে জায়গায় দাঁড়িয়ে সুদীপ্ত কোনো এখতিয়ারই নেই সেখান থেকে মিটিং করতে যাওয়া। কেন মিটিং করতে গেল কাজল প্রশ্ন রাখছেন। কাজল এটাও বলছেন যে সামনে অর্থাৎ পরবর্তী যে 12 তারিখে সিউড়িতে কোর কমিটির বৈঠক, সেই কমিটিকে তিনি সেখানে বিষয়টি কমপ্লেন করবেন, অভিযোগ করবেন। কোর কমিটি, জেলা তৃণমূল কোর কমিটির যারা রয়েছেন, তারা যদি বিষয়টা কর্ণপাত না করেন, তাহলে কাজল সরাসরি দ্বারস্থ হবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে এবার কার্যত বিস্ফোরক, এবং রীতিমতো সুদীপ্তর এখতিয়ার নিয়ে, সুদীপ্ত ঘোষের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। খুব স্বাভাবিকভাবেই বীরভূমে এই কোর কমিটির এই দুই সদস্যের মধ্যে একটা গৃহযুদ্ধের কিন্তু চিত্র সামনে কিন্তু এই মুহূর্তে আসছে, এবং জানিয়ে রীতিমতো চূড়ান্ত একটা অস্বস্তিকর বীরভূম জেলা তৃণমূলের কিন্তু তৈরি হয়েছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তুমি জানো তসমিতা, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন 26শে হতে চলেছে। তার আগে বীরভূমে তুমি জানো যে কাজল কেষ্ট দ্বন্দ্ব তো ছিলই, এবার কাজলের সাথে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্তর সঙ্গে যে গৃহযুদ্ধ লাগলো, তাতে অবশ্যই একটা জেলা জুড়ে বিশেষ করে শাসক শিবিরের একটা চূড়ান্ত আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এই বিষয়টা নিয়ে রীতিমতো একটা বড় একটা চাঞ্চল্যকর পরিবেশ বীরভূমের তৃণমূল কংগ্রেসে সেটা হয়েছে। অবশ্যই দেখো, সুদীপ্ত ঘোষ বলছেন সুদীপ্ত ঘোষ যে আমার দুবরাজপুর যে ব্লক, সেই ব্লকের দায়িত্ব আমার আছে, আমার এখতিয়ার আছে, আমার অধিকার আছে দলগতভাবে এই ব্লকে এসে বৈঠক করার। 21শে জুলাই যে তৃণমূলের শহীদ দিবস ধর্মতলায় অনুষ্ঠিত হয়, সেখানে কত লোক যাবে
বীরভূম থেকে কোথায় কোথায় লোক যাবে সেই বৈঠক করতে পারি। সুদীপ্ত অবশ্য সাফাই গেছেন। সব মিলিয়ে এই দুই কোর কমিটির মধ্যে যে বাকযুদ্ধ, সে বাকযুদ্ধে শাসক শিবির বীরভূমে কিন্তু উত্তপ্ত, সেটা বলা যেতে পারে। তসমিনা, ধন্যবাদ তোমাকে মনা। 26 বিধানসভার আগে বীরভূমে কোর কমিটিতে ফের দ্বন্দ্ব। কোর কমিটিকে না জানিয়ে শহীদ দিবসের প্রস্তুতি আলোচনা। দুবরাজপুর পুরসভায় বৈঠক কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের। কোর কমিটির সদস্য সুদীপ্তর বিরুদ্ধে বিস্ফোরক কাজল শেখ। বোলপুর পুরসভাতে জিততে পারেনি, দুবরাজপুরে গিয়ে মাতব্বরি করছে, এমনটাই মন্তব্য কাজল শেখের।